পরের অঙ্ক 4 বলছে লগারিদম নির্ণয় করো 625 এর যখন নিধান 5, অর্থাৎ 625 এর লগারিদম নির্ণয় করো যখন নিধান হচ্ছে 5। ওকে, অর্থাৎ এটা লগারিদম অপারেটর আকারে লিখলে দেখা যায় log to the base 5 of 625 এর মানটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ সেই আমাদের লগারিদমের যে বেসিক নিয়মটা যে 5 এর ঘাত কত হলে আমরা 625 পাবো সেটা জিজ্ঞাসা করছে ওরা। ধরে নিই আমরা এই মানটা x, তাহলে এবার বেস এটা পাওয়ার, এটা তার মান, তাহলে আমরা লিখতে পারি 5 to the power x is equal to 625। আবার 625 কে আমরা কিরকম ভাবে লিখতে পারি? 625 ইকুয়াল টু 5 5 এ 25 হয়, 5 25 এ 125 হয়, 5 125 এ 625 হয়। অর্থাৎ 5 কে যদি 4 বার গুণ করা হয় আসে 625। তাহলে 625 কে আমরা লিখতে পারি 5 to the power 4। তাহলে 5 to the power x is equal to 5 to the power 4। তাহলে 5 to the power x equal to 5 to the power 4 হলে x equal to 4। নেক্সট অঙ্কটা বলছে 0.3 রেকারিং এর যখন নিধান 3√3, অর্থাৎ এর লগারিদম নির্ণয় করতে বলছে। 0.3 রেকারিং লগারিদম নির্ণয় করতে বলছে যখন নিধান হচ্ছে 3√3। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলি লগারিদম অপারেটরটা দিয়ে log to the base নিধান 3√3 log to the base 3√3 of 0.3, এটা ভ্যালুটা জিজ্ঞাসা করেছে ওরা। তো ধরে নিই আমরা, ধরি log to the base 3√3 of 0.3 রেকারিং is equal to x। এই যে সমীকরণটা এটা একটা লগারিদমিক ইকুয়েশন, তাহলে লগারিদমিক ইকুয়েশন থেকে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনে নিয়ে গেলে হয় 3√3 to the power x is equal to 0.3 রেকারিং। এখন রেকারিং ভ্যালুকে কি করে ফ্র্যাকশনে আনা যায় তার একটা প্রসেস আছে। এমন রেকারিং এর ফিগার দিয়ে দেওয়া হয়, সহজে চট করে দেখে বোঝা যায় না যে ফিগারটা কি আসবে, তার জন্য একটা প্রসেস আছে। সেই প্রসেসটা করার পর আমরা কয়েকটা স্টেপ এগোনোর পর বুঝতে পারি যে ভ্যালুটা কি ধরনের ভগ্নাংশ আসছে। তো এইটা খুব সহজ আছে। 1/3 কে একটু মানে রাফ খাতাতে ক্যালকুলেট করলেই দেখা যাবে যেটা এই 0.3 রেকারিং আসবে। 1 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় সেটা আমরা ভ্যালুটা লিখে ফেলি, যেটা ইকুয়াল টু 1/3। এখন x এর ভ্যালু বের করতে গেলে কোনোভাবে আমাদেরকে বেসটাকে ম্যাচ করাতে হবে। তাহলে এখানে রয়েছে 3√3, তাহলে 3 কে আমরা লিখতে পারি যে √3 এর স্কোয়ার, তার সাথে গুণ আছে কি আরেকটা √3 হোল পাওয়ার x। আর 1/3 কে আমরা লিখতে পারি কি 3 to the power -1 a to the power -1 equal to 1/a। সেভাবে এবার পরের লাইনে দুটো রাশির মধ্যে গুণ হচ্ছে যাদের বেস এক, তাহলে বেস সেম থাকলে অপারেশন যদি মাল্টিপ্লিকেশন হয় বা গুণ হয় পাওয়ার দুটো যোগ হয়। এই যে আমাদের সূচক তত্ত্বের সূত্র ছিল a to the power m into a to the power n হলে তার ভ্যালু আসে a to the power m plus n। ঠিক একইভাবে যদি ওটা ডিভিশন থাকে বা ভাগ থাকে তখন হয়ে যায় m minus n। এখানে রয়েছে √3 এর স্কোয়ার, অর্থাৎ √3 to the power 2, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে √3, মানে এর উপরে কি আছে পাওয়ার 1 আছে। তাহলে এখানে আসবে √3 to the power 2 plus 1 মানে √3 to the power 3, তার উপরে হোল পাওয়ার কে রয়েছে x। আবার সেই একই নিয়মে 3 কে আমরা কি লিখতে পারি √3 এর স্কোয়ার, তার উপরে হোল পাওয়ার কে রয়েছে -1। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ দুদিকেই a to the power m to the power n এর সূত্র, √3 to the power পাওয়ার দুটো গুণ হয়ে গেলে আসে thrice x, ডান দিকে আসছে √3 to the power পাওয়ার দুটো গুণ হয়ে আসে -2। তাহলে বেস দুটো সেম, তাহলে অবশ্যই পাওয়ার দুটো সেম। thrice x is equal to -2। এখান থেকে x এর ভ্যালু কি আসে, x is equal to 3 ওদিকে চলে গেলে -2/3। এটাই আমাদের অ্যান্সার।
পরের অঙ্ক, চারের গতে বলছে 343-এর যখন নিধান √7, অর্থাৎ 343-এর লগারিদম নির্ণয় করতে বলছে যখন বেসে আছে √7। লগারিদমিক এক্সপ্রেশনে এটাকে লিখলে পাওয়া যায় log to the base √7 of 343। ধরে নিই আমরা যে নির্ণয় লগারিদম হচ্ছে x, ধরি। তাহলে অতএব বেসে এটা আছে, পাওয়ার এটা আছে, ভ্যালু পাওয়া যায় 3√7। তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখে আছে √7 to the power x is equal to 343। এখন 343 হচ্ছে 7 এর কিউব। 7 into 7 করলে 7 স্কোয়ার 49, 49 এর সাথে আবার 7 যদি মাল্টিপ্লাই করো বা গুণ করো তাহলে আসে 343। এখন 7 এর কিউব এটাকে আমরা যদি লিখি, বেস দুটো এখনো ম্যাচ করেনি, কিন্তু 7 কে আবার আমরা কি করতে পারি, √7 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখে নিতে পারি আমরা √7 এর স্কোয়ার, আর এদের হোল টু দি পাওয়ার কি রয়েছে 3। তাহলে এবারে পরের লাইনে a to the power n গুণ হয়ে যাবে, অর্থাৎ √7 এর পাওয়ার আসবে 2 into 3 6। তাহলে √7 to the power x লেফট সাইডে, আর ডান দিকে রাইট হ্যান্ড সাইডে রয়েছে √7 to the power 6। অতএব x equal to 6, এটা আমাদের অ্যান্সার। পরের অঙ্ক বলছে √5 এর লগারিদম নির্ণয় করো যখন নিধান হচ্ছে 0.008। ওকে, তাহলে লগারিদমিক ফর্মে নিয়ে গেলে আসে log to the base, বেসে রয়েছে 0.008 of √5, ব্র্যাকেট দিলাম। এটা মান নির্ণয় করতে বলেছে। ধরে নিলাম, ধরি নির্ণয় লগারিদম সমান x। তাহলে এবারে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে গেলে কি আসে, বেসের উপরে পাওয়ার ইজ ইকুয়াল টু √5। তাহলে 0.008 to the power x is equal to √5। এখন 0.008টাকে আমরা কি লিখতে পারি, 0.008 এটাকে আমরা লিখতে পারি 8/1000। কোনো অসুবিধা নেই। 8 দিয়ে যদি 1000 কে কাটে তাহলে আসবে 125। তাহলে এটাকে লেখা যেতে পারে 1/125। আবার 125 কে কি লেখা যায়, 5 5 25, 5 25 125 সমান 1/5 কিউবড। এখন a to the power -n equal to 1/a to the power n হয়, তাহলে যদি ঠিক ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়া হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 to the power -3, কারণ a to the power -n equal to 1/a to the power n, এক্স্যাক্টলি তাই। 5 to the power -3 equal to 1/5 to the power 3 হয়। ওকে, এটাকে না রিপ্লেস করে নেওয়া যাক। 5 to the power -3 whole to the power x is equal to √5। a to the power m to the power n এই ফর্মুলা পড়ে গেছে। তাহলে 5 to the power -3x is equal to √5। তাহলে 5 কে আবার কি লেখা যায়, 5 কে লেখা যায় √5 এর স্কোয়ার। হোল টু দি পাওয়ার -3x যেমন পাওয়ার আছে তেমন থাকলো, ইকুয়াল টু √5। তাহলে আবার a to the power m to the power n এর ফর্মুলা, 2 আর -3x গুণ হয়ে গেলে আসে √5 to the power -6x equal to √5। তাহলে √5 এর উপর কিছু নেই, মানে 1 আছে, তাহলে অবশ্যই -6x equal to 1, -6x equal to 1। এখান থেকে পাওয়া যাচ্ছে x equal to -1/6, এটাই আমাদের অ্যান্সার।